আমাদের দলের চেয়ারপারসন বেতন খালেবাজিয়ার ৮০তম জন্মবার্ষিকী। জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পেরিয়ে ৮১তম পদার্পণ করায় বাহরাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিহিংসা থাকা ভালো না। আপনারা প্রতিযোগিতা থাকলে আপনাদের নেতৃত্ব তৈরি হবে, প্রতিযোগিতা না থাকলে নেতৃত্ব তৈরি হবে না। বাংলাদেশে রাজনীতি করতে গেলে প্যানেলের প্রয়োজন হয়। কেউ এটাকে গ্রুপ ভাবে মেনে নেবেন না। প্যানেল, যে আমরা বলতে পারি মুস্তাক প্যানেল, আমরা বলতে পারি আমাদের রুবেল প্যানেল, আমরা বলতে পারি শাইনাল মাহমুদ প্যানেল, যার দেন। এরপরে আমরা দল আসার পরে সবাই একসাথে একই ছাতার নিচে আমরা কাজ করব। আমাদের মাঝে বুঝতে আছেন বাহরাইন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে আমাদের দুইটি প্যানেল, একটা হচ্ছে আমাদের দুলাল ভাই নেতৃত্বে, একটা হচ্ছে আমাদের আলিম ভাই তথা সেলিম ভাই এবং আমাদের দুলাল তালুকদার ভাই, রাশেদ ভাই, এদের প্যানেল আছেন। আমাদের মাঝে ঐক্যবদ্ধ শ্রমিক দল আছেন, আমাদের মাঝে ঐক্যবদ্ধ কৃষক দল আছেন। আমাদের মধ্যে এই অল্প কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় জাসাজ কমিটি হবে। যারা যারা কেন্দ্রীয় জাসাজ সাংস্কৃতিক মনে করতে চান তারা অবশ্যই কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে উপস্থিত আছেন মানামা মহানগর, আমাদের গ্যালালি শাখা, আমাদের সাথে উপস্থিত মহারক শাখা, চিত্রা শাখা, হামুর টাউন শাখা, আমাদের আরত শাখা, বিভিন্ন অঞ্চল থেকে যারা নেতৃবৃন্দরা এসেছেন, আপনাদের কাছে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি আপনাদের চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে আমরা কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমাকে প্রধান আলোচক দিয়েছে, আমার সামনে যারা বসে তারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ, অনেক সিনিয়র লিডার, তারা আজকে দেশ নীতি নিয়ে কথা বলবে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করে নিব, কারণ আমি আমার বক্তব্যটুকু সিনিয়র নেতৃবৃন্দকে দিয়ে দিব। আমি দুই চারটা কথা বলতে চাই। আপনারা জানেন ফেসিবাদী দূষণরা কিন্তু এখনো উকি ঝুঁকি মারছে। আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বলেছে মিজান ভাই যে আজকের দিনটা কিন্তু আমাদের নেত্রীর জন্য খুশির দিন। আরেকটা হচ্ছে বাংলার ইতিহাসে একটি কালো অধ্যায়ের দিন। 1975 সালে 15ই আগস্ট যেটা হয়েছিল, যার জানাজায় মাত্র 17 জন লোক হয়েছিল। আমরা আজকে দেখতে পেরেছি বাহরাইনের মাটিতে কিছু ফেসিবাদী দূষণ আওয়ামী লীগের দালাল তারা একটি প্রোগ্রাম করেছে। বাহরাইন বিএনপির পক্ষ থেকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা যদি হুঁশিয়ার কণ্ঠে যদি ন্যাশ কোনো প্রোগ্রাম করে, তাদের ব্যানার থেকে শুরু করে তাদের আইনের আশ্রয় এবং দূতাবাসকে এই বিষয়টা দেখার জন্য এবং খতিয়ে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিলে বিভিন্ন কথা বলা যায়। আমাদের আপোষের নেত্রী, গণতন্ত্রের মা, ওনাকে নিয়ে কথা বললে কোনো কথার কোনো শেষই হবে না। আমি বলতে চাই আজকে যারা আলেম উলামাই আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, যাদের নাম আমি বলতে পারি নাই, আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে চেয়ে নিচ্ছি। এবং ভুল ভ্রান্তি যত হয়েছে আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দ, গরমের সময় এই সময় আপনাদেরকে আসলে আমরা হল না পাওয়ার কারণে আমরা এই ছোট জায়গাতে প্রোগ্রাম করেছি। বিএনপি একটি বিশাল দল। আমরা আগামীতে আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যেভাবে গণজোয়ার বাহারানে দেখতে পেরেছি, ইনশাল্লাহ আমরা একটি বিশাল আকারে আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আমাদের যে সিনিয়র প্রবীণ নেতৃবৃন্দ দিয়েছি তাদের ছেলের বয়সে তারা যে আমাদেরকে আলগিয়ে রেখেছে, এর জন্য আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। এই বয়সও তারা যেভাবে দলের টানে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করার জন্য, কালকে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি রাতের 1:30 বাজে বাসায় গেছে আমার সাথে। কারণ আপনারা জানেন আমাদের যারা দলের জন্য প্রতি সপ্তাহ 2টা একটা প্রোগ্রাম করতেছি। আপনারা জেনে খুশি হবেন এই মিডল ইস্টের ভিতরে চ্যালেঞ্জ করে বলতে পারি বাহরাইনের মতন ঐক্যবদ্ধ বিএনপি এত প্রোগ্রাম কোথাও করতে পারতেছে না এখন। এবং আমরা ছোট দল হিসাবে রিমিটেন্সের ক্ষেত্রে আমরা 10-এর ভিতরে থাকি ইনশাআল্লাহ। আমরা চাই সবাই সচেতনতা বজায় রাখবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যের কোনো বিকল্প নাই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে। যদি আমাদের প্রবাসীদের ভোটের অধিকার ফিরে আসে, অবশ্যই আমাদেরকে সবাইকে কাজ করতে হবে, বিভিন্ন অঞ্চলে যেতে হবে। আমাদের যারা যুব দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে, শ্রমিক দল, কৃষক দল, শাখা কমিটি, সবাই কিন্তু কাজ বেড়ে যাবে। আপনাদের কাছে সবাই ফোন করবে। তাই বলতে চাই ঐক্যের কোনো বিকল্প নাই। যারা এখনো বিভিন্ন ট্রেন মিস করার জন্য এদিক সেদিক ঘুরতেছেন, আমি বলতে চাই অচিরেই জাতীয়তাবাদী দলের অনুমোদন কমিটির পক্ষে কাজ করুন, সম্মান পাবেন। অনুমোদনের বাইরে আপনার বাড়ি আছে 10 তলা, আপনার কাগজ নাই, দলিল নাই, আরএস নাই, বিএস নাই, হতিয়ার নাই, আপনার কোনো দাম নাই। ভারত ছাড়া যেরকম ম্যাচের কোনো দাম নাই, অনুমোদন ছাড়া কমিটির কোনো দাম নাই। এটাকে সবাই মনে রাখতে হবে এবং ঐক্যবদ্ধ থাকবেন। অচিরেই যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাজ সহ ইমিডিয়েটলি আমরা কমিটি অনুমোদন আনার জন্য সিনিয়র নেতৃবৃন্দের কথা বলেছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কারো ভিতরে কেউ কাজ প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আহমেদ আলী মুকিব ভাই জিন্দাবাদ, বাহরাইন কেন্দ্রীয় বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাহরাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করাতে অনেক অনেক ধন্যবাদ। আজকের মঞ্চের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখা থেকে আগত আপনার বিভিন্ন সংগঠনের জিয়ার প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বংশের নির্বংশ হওয়ার দিবস, দুইটা লোক যদি ওই দিন বাংলাদেশে থাকতো তাহলে পুরোটাই নির্বংশ হয়ে যায়। এটা ছিল একটা বিরাট ভুল। আর একটা ভুল ছিল যে জিয়াউর রহমান তাদেরকে নিয়ে আসা একটা ভুল ছিল, যার জন্য এই ভুলের মাসুল আমরা আজকে 15 বছর ধরে 20 বছর ধরে বেশি আছি। পর্যায়ে কীভাবে আসবে কখন আমাদের বিপর্যয় আসবে? কেন আসবে না? দেখুন, আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে এক জায়গায় মহা বন্যা হয়েছিল। সেই বন্যায় যখন নাকি আপনার পানিতে সমস্ত প্রাণী মানে ভেসে যাচ্ছে, একটা পিঁপড়ার একটা দল দেখা গেছে যে সে একত্র হয়ে গেছে, একটা গোলাকার একটা বলের মতো হয়ে গেছে বল। আর দেখবেন পানিতে যখন একটা বল ভাসিয়ে দেবেন তখন কিন্তু অর্ধেকটা নিচে থাকে পানি আর অর্ধেকটা উপরে থাকে। এবং যারা নাকি সেখানে এক্সপার্ট ছিল তারা দূরবীন দিয়ে দেখেছে সে ওই যে পিঁপড়াগুলো আছে সবগুলো বেঁচে আছে, যে পানির নিচে যারা আছে তারা কিন্তু মরে যায়নি। কেন? ওই ঘুরে ঘুরে এক অপরের দিকে যাচ্ছে। নিচে যে যাচ্ছে সে মানে উপর থেকে নিচের থেকে উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচে যাচ্ছে ঘুরে ঘুরে, যার ফলে কেউ কিন্তু আপনার সেখান থেকে মারা যায়নি, সবাই বেঁচে ছিল। ঠিক আমরা আজকে সেরকম একটি দল, আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ক্ষেত্র কমিটির উদ্যোগে আজকের এই আমাদের গণতন্ত্রমা দেশমাতা দেশনেত্রী জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাই এবং শ্রদ্ধাভাজন জনাব আকবর হোসেন ভাই, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন জনাব গিয়াসউদ্দিন মিয়াজি। আল্লাহ গভীর রাতে আপনার কাছে শেষ হলো। আল্লাহ মরহুম জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ